মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাইলিশ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণে বছরে 2 দফা মাছ শিকারে সরকার নিষেধাজ্ঞা জারি করে। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ নিয়ে জেলেদের রয়েছে অভিযোগ। মৎস্য বিভাগের তথ্যমতে ভারতে এলাকাভেদে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত 61 দিন এবং মিয়ানমারে 16 মে থেকে 31 আগস্ট 91 দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। অথচ বাংলাদেশে 20 মে থেকে 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। জেলেদের অভিযোগ, বাংলাদেশে যখন মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে তখন ভারতে চলে মাছ শিকার। 65 দিনে অবরোধ দেয়, ওখানে ইন্ডিয়ার জাল যায়, মায়ের জাল যায়, আইয়া মাছ ধরে। আমরা চাই যে এই ত্রিদেশীয় মানে একসাথে যে ভারত এবং মায়ানমার একসাথে যে অভিযানটা এই যে মাছ ধরার বন্ধটা থাকে। মৎস্যজীবী নেতারা বলছেন, ইলিশ সংরক্ষণে বছরে 2 দফায় 87 দিন নিষেধাজ্ঞা থাকে। জলবায়ু পরিবর্তনে মাছের ঋতুচক্রে পাল্টে যাওয়া এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে মাছ শিকারে নিষেধাজ্ঞা না রাখায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 65 দিনের যে নিষেধাজ্ঞা আছে, আমরা এই নিষেধাজ্ঞার সময়সীমা হ্রাস করতে চাচ্ছি এবং একই সময় যদি নিষেধাজ্ঞা দিতেই হয় একই সাথে ভারত বাংলাদেশ যাতে দেওয়া হয়। জেলে পরিবারের 40 কেজি চাউলের পরিবর্তে আমরা 60 কেজি চাউল এবং নগদ 5,000 টাকা আমরা এটা দাবি করছি। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞাকালে জেলেদের আর্থিক সহায়তায় সংকট সমাধানে কাজ চলছে। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে আমরা ভবিষ্যতে হয়তো আরও গবেষণা করে এই টাইমটা আকপিস করতে পারি এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সমন্বয় কতটুকু করা যায় সেটা আমরা বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করব ভবিষ্যতে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে বরিশাল বিভাগের 6 জেলায় 4,21,093 জন মৎস্যজীবী রয়েছেন। আর বিভাগে প্রতি বছর ইলিশ সহ মোট মাছের উৎপাদন হয় 5,92,441 মেট্রিক টন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।